হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো মূলার শাক ভাজি। এখানে কিন্তু একদম ফ্রেশ টাটকা মূলার শাকটা নিয়ে নিছি। তো পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিছি। এখন এটা আমি একটু ভাপিয়ে নিব। আর এই শীতকালীন সবজি এই মূলা তো সবারই পছন্দ, আমারও অনেক পছন্দ। এখন আমি ভাজি করার জন্য সরাসরি চুলায় চলে যাব। ভাজি করার জন্য শাকটা আমি দিয়ে দিলাম, আর এখানে এখন একটু লবণ অ্যাড করে দেবো। লবণটা অ্যাড করে দিয়ে আমি ভাপিয়ে নিব শাকটা। আমি কিন্তু একবারে লবণটা দিয়ে নিলাম, আর পরবর্তীতে লবণটা দিব না, কারণ পরবর্তীতে যদি লবণটা দেন তাহলে কিন্তু আপনার শাকটা নরম হয়ে যাবে। আর আমার শাক ভাজি কিন্তু নরম পছন্দ করি না সবাই, আমরা ঝরঝরে শাক ভাজি খাই। তো এখন একটা ঢাকনাটা ঢেকে আমি কিছুক্ষণ ভাপিয়ে নিব। ভাপাতেও কিন্তু সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে ভাপ হয়ে যাবে। দেখেন আমার শাকটা ভাপানো হয়ে গেছে, আর আমি এইভাবে ভাপিয়ে নিলাম। আর আমার কিন্তু ঘড়ি ধরে 4 মিনিট সময় লাগছে। আর চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে ভাপানোর চেষ্টা করবেন, তাহলে শাকটা তাড়াতাড়ি ভাপানো হয়ে যাবে। দেখেন কত পানি চলে এসেছে। এখন এই এক্সট্রা পানিটা আমি একটা ছাঁকনার সাহায্যে ছেঁকে নিব। ছেঁকে পানিটা ঝরিয়ে নিতে হবে। তো শাকটা আমি পানি ঝরিয়ে নিছি। এখন আমি চুলার জালটা ধরিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে এখানে আমি তেলটা দিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেছে, এখানে আমি তেলটা দিয়ে দিচ্ছি। আর তেলটা গরম হয়ে গেলে এখানে আমি শুকনো মরিচ ভাজি করে নিব, কারণ এই মূলার শাকের মধ্যে শুকনো মরিচ ভাজিটা হলে আমার কাছে বেশি ভালো লাগে, সেই জন্য আমি শুকনো মরিচ ভাজি করব। শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি, আর এখানে আমি 4টা শুকনো মরিচ নিয়ে নিচ্ছি। শুকনো মরিচটা আস্তে আস্তে আছে আমি ভালো মতো ভাজি করে নিব, একদম যেন মশমশা হয় মরিচটা। আর চুলার আঁচটা যদি বাড়িয়ে দিয়ে ভাজি করেন তাহলে কিন্তু আপনার মরিচটা পুড়ে যাবে উপরে, আর ভিতরে ভালো মতো হবেও না, আর মুচমুচেও হবে না। সেই জন্য চুলার আঁচটা আমি একদম কমিয়ে দিছি, দিয়ে এই গরম তেলেই আমি ভাজি করে নেব মুচমুচে করে। একটু সময় নিয়ে মরিচটা ভাজি করবেন। দেখেন মরিচের কালারটা চেঞ্জ হয়ে আসছে, আর আমার মরিচটা ভাজি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আর এই সময় কাজটা একটু সাবধানে করবেন, কারণ মরিচ কিন্তু ফেটে আবার শরীরেও আসতে পারে। তো মরিচগুলো উঠিয়ে গরম গরম মরিচ দিয়ে আপনি ইয়েতে রাখবেন, লবণের বক্সে রাখবেন, তাহলে আপনার মরিচগুলো মুচমুচে থাকবে। আর যখন খাবেন তখন মরিচগুলো বের করে তারপরে খাবেন। তো এখন এখানে আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, তারপর কিছু রসুন কুচি। পেঁয়াজ আর রসুনটা আমি ভালো মতো গোল্ডেন কালার করে ভাজি করে নেব। পেঁয়াজ আর রসুনটা শাক ভাজির মধ্যে যত একটু পুড়ে পুড়ে ভাজি করবেন ততই কিন্তু ভালো লাগবে। আর পুড়তে বলছি দেখে একদম পুড়িয়ে ফেলা যাবে না, একটু বাদামি বাদামি কালার থাকবে। তো এখানে আমি আরও কিছু তেল অ্যাড করে দিব। দেখেন কম তেলে আমি পেঁয়াজগুলো আর রসুনগুলো এভাবে ভাজি করে নিলাম। আর একদম এই পর্যায়ে হলে কিন্তু আপনারা দেখবেন যে দলা দলা পেকে আসবে রসুনগুলা। এখন আমি আবার তেলটা অ্যাড করে দিব। প্রথম যে তেলটা দিয়েছিলাম ওই তেলেই কিন্তু আমি রসুন আর এইগুলো ভাজি করলাম। কম তেলে রসুন আর পেঁয়াজ ভাজি করলে পেঁয়াজ ভাজিটা ভালো হয়। তো এখন তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি শাকটা দিয়ে দিব। শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখেন দারুণ একটা স্মেল আসতেছে রসুনের থেকে। রসুনটা যখন এরকম হয়ে আসবে তখন দারুণ একটা স্মেল চলে আসবে। এইভাবে যখন শাকটা ভাজি করবেন দেখবেন যে বেশি একটা সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে শাক ভাজিটা। দেখেন একদম কিন্তু ঝরঝরে হয়েছে, একটার গায়ে আর একটা লেগে নাই। এরকম শাক ভাজি না হলে আমার বাসায় কেউ খায় না। তো এরকম আমি যেভাবে ভাজি করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এরকম একটু ঝেঁকে ঝেঁকে ভাজি করবেন, দেখবেন যে প্রত্যেকটা শাকই ছেড়ে দিবে বা ঝরঝরে হবে। তো এইভাবে আমি শাকটা 4 থেকে 5 মিনিটের মতো ভাজি করে নিলাম, আর আমার শাকটা কিন্তু হয়ে গেছে। এই সময় কিন্তু লবণ অ্যাড করবেন না, লবণ অ্যাড করলে শাকটা নরম হয়ে আসবে। আর এখন যদি লবণ অ্যাড করেন তাহলে শাকে থেকে পানি ছেড়ে দিবে, সেজন্য এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব। আমার লবণটা পারফেক্টভাবে হয়েছে, আমি একটু বেশি করে দিই, কারণ যেহেতু শাকের থেকে পানি আসে ওঠে, সেজন্য কিন্তু পানিতে লবণটা চলে যায়। এই জন্য একটু শাকের মধ্যে পানিটা বেশি দিয়ে শাকের মধ্যে লবণটা বেশি দেওয়ার চেষ্টা করবেন যখন ভাপিয়ে নেবেন তখন। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব শাকটা। ফাইনালি রেডি আমার শাক ভাজি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে কীরকম হয়েছে আমার শাক ভাজিটা। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।